এঁচড়ের মুখরোচক আচার রেডি। এবার বোতলে ভরতে হবে আর নিয়মিত রোদে দিতে হবে। রোদে দেওয়াটা খুব জরুরি। কি গো, ভালো আছো তো তোমরা? আজ বানাবো মুখরোচক এঁচড়ের আচার। দেখো, গোটা এঁচড়টা নিয়েছি। এবার এটা কাটতে হবে। প্রথমে বটিতে তেল লাগিয়ে নেব, যাতে আঠাটা না লাগে বটিতে। আঠাটা লাগলে কাটতে অসুবিধা হয়। এবার আমি এঁচড়ের গোটাটা কেটে নিচ্ছি। দেখো, আমি মেঝেতে একটা কাগজ পেতে নিয়েছি, যাতে আঠাটা মেঝেতে না পড়ে। এরপর আমি জলেতে দিয়ে দেবো। আঠাটা ধুয়ে গেছে। এবার আমি এঁচড়ের ছালটা ছাড়াবো। পিস পিস করে কেটে নিচ্ছি, যাতে ছালটা ছাড়াতে সুবিধা হয়। এঁচড়ের ছালটা কিন্তু ভালো করে ছাড়াতে হবে। টাটকা এঁচড়, খুব এই যে মাঝখানের এইটা বাদ দিয়ে দেবে, শক্ত এইটা দিয়ে আমি টুকরো করে জলে ফেলে দিচ্ছি। এঁচড়টা কেটে নিয়েছি। মাঝারি সাইজের পিস করে কাটতে হবে। এবার এঁচড়ের টুকরোগুলো নুন হলুদ জলে ভাপিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি। জলের ভেতর 1 চামচ নুন আর 8 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। জলে ফুট ধরে গেছে। এবার আমি এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি, দিয়ে গ্যাস অফ করে দিচ্ছি। এঁচড়টা ভাপানো হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। কুলোর মধ্যে আমি একটা সাদা কাপড় পেতে দিলাম, দিয়ে এর মধ্যে আমি এঁচড়টা মেলে দেব। আমি এঁচড়টা মেলে দিচ্ছি। কুলোর মধ্যে আমি এঁচড়গুলো মেলে দিয়েছি। এবার আমরা রোদে দেব 4-5 ঘন্টার জন্য। এঁচড়টা তো 5 ঘন্টা রোদে রেখেছিলাম। তারপরে এখন এবারে মশলাটা করতে হবে। একটা কড়াই নিয়েছি। এবার এগুলো মশলাগুলো তো ভাজবো, তাই দারচিনি, এলাচ আর একটু লবঙ্গ, তার নিয়েছি জিরে, আর নিয়েছি 5 ফোড়ন, তারপরে ধনে, তারপরে মেথি, আর শেষকালে রাঁধুনি। এবার এই মশলাগুলো হালকা আছে, মশলাগুলো নেড়ে চেড়ে রোস্ট করে নেব। এবার ঠান্ডা হলে মিক্সিতে মশলাগুলো গুঁড়ো করে নেব। মশলাটা একদম মিহি করে দিও না, একটু দানা দানা থাকবে। দেখো এইরকম। এবারে এঁচড়ের আচারটা করব। দেখো কিভাবে করি। এবার এঁচড়ের আচারটা তো করব। কড়াই গরম হয়ে গেছে। একটু সরষের তেল দিচ্ছি। তেলের উপরে 1 চামচ নুন দিলাম। তার উপরে আদা কুচানোটা দিয়েছি, দিয়ে একটু নাড়ি চাড়িয়ে নেব। এবার টুকরো করে রাখা আমগুলো দিয়ে দিই। তেজপাতাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম। এবার তেজপাতাগুলো দিয়ে দিই। এবার একটু হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব।
এবার 200 গ্রাম মতো তেল দিচ্ছি। তেলটা একটু ফুটে যাক। দেখো তেলটা ফুটে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেব। এবার তেলটা ঠান্ডা করতে হবে, খুব ঠান্ডা নয়, একটু একটু গরম থাকবে। দেখো তেলটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি দেব ওতে 3 চামচ চিনি। 8টা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। যে মশলাটা গুঁড়িয়েছিলাম এবার সেটা দিয়ে দিচ্ছি। এবারে নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিই। এবার রোদ্দুরে শুকিয়ে রাখা এঁচড়গুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। এবার মশলা আর এঁচড় সব তেলে মিশিয়ে নেব। এঁচড়ের আচারটা খুব ভালো করে মেশাতে হবে। আমি সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর সবার শেষে 3 চামচ ভিনিগার দিয়ে আরেকবার নেড়ে নেব। এঁচড়ের মুখরোচক আচার রেডি। এবার বোতলে ভরতে হবে আর নিয়মিত রোদে দিতে হবে। রোদে দেওয়াটা খুব জরুরি। আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, আবার পরের দিনে আসবো।